নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকের এই বিশেষ দিনে অর্থাৎ 27শে জুন 2025 রথযাত্রার দিনে চলেছি এক রঙিন ঐতিহ্যবাহী ও আনন্দঘন উৎসবে আপনাদের নিয়ে যেতে। ভ্লগটি পুরোটা দেখুন, কারণ আজকের এই ভ্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার আজকের দিনের ঘটনা, যা দেখে আপনাদের ছোটোবেলার স্মৃতি অবশ্যই স্পেশাল হয়ে উঠবে। তো দিনটা শুরু হয়েছিল একটু ভালো রোদ্দুর দিয়ে। তো আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তাই আজকের ওয়েদারটা একটুখানি নিয়ে নিলাম। অনেকদিন বৃষ্টির পর আজকে একটু ওয়েদারটা ভালো হয়েছে। তো আমি আমার বাসি কাজ সমস্ত সেরে স্নান টান করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ ছাদে একটু রোদ্দুর দেখেছিলাম, তো না মেললেই নয়, ঘরে মেললে একটা ব্যবসা বাজে গন্ধ হয়, যার ফলে বাইরে রোদ্দুর দেওয়াই ভালো। তো একটু ছাদে নিজের চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম, এরপরে নিচে যাব। তো আজকে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়ি রথযাত্রা উপলক্ষে পুজো ছিল, তো নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাব, যার জন্য একটু হালকা পাতলা মেকআপ না করলেই না। তো প্রথমেই আমি সবসময় বেস হিসাবে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এবং সবসময় অত প্রাইমার কেনার টাকা থাকে না। তো আর এনওয়াইবের এই স্ট্রোব ক্রিমটা না খুব ভালো, কম পয়সার পুষ্টিকর খাদ্য আর কি, জলের দামে ফলের রস। তো আমি হালকা মেকআপ যখনই করি আমি অবশ্যই স্ট্রোব ক্রিমটা ইউজ করে নিই, যার ফলে দেখো মুখে কিন্তু হালকা একটা গ্লো কিন্তু করে। ঠিক আছে, এবার এটার পর আমি যখনই হালকা পাতলা এদিক ওদিক কোথাও যাই, তো আমি বিবি ক্রিমটাই মাখাটা প্রেফার করি, তো আমি বিবি ক্রিমটাই দিই। তো এখন আমি বিবি ক্রিমটা ইউজ করে নিচ্ছি, কারণ বেশি পুজো বাড়ি যাবো, তো এমন কিছু মেকআপ করার দরকার নেই, আর সবসময় এত ফাউন্ডেশন দেওয়াও যায় না, যার ফলে বিবি ক্রিমটা দেওয়াটাই আমি মনে করি সবথেকে ভালো, হালকা একটা মেকআপের ফিনিশও দেয়। তো এই হলো বিবি ক্রিম দেওয়ার পর, এবং গলা অবধি ব্লেন্ড করি, না হলে তো একটা বাজে এফেক্ট দেখায়। তো যাই হোক, এরপরে আমার আইব্রোটা আমি একটু ফিল করে নিই, কারণ আমার আইব্রোটা একদমই হালকা হালকা, যার ফলে একটু ফিল করতেই লাগে। ঠিক আছে, এরপর আর কিছু না, বেসিক কটা জিনিস ইউজ করব। আইলাইনার, ওটা আমি দিই হালকা পাতলা কোথাও এদিক ওদিক গেলে, একটু অনুষ্ঠান বাড়ি আমি দিই, এবং কাজল, যেটা আমার অনুষ্ঠান বাড়ি না, আমি সব সময় ইউজ করি, অল টাইম আমি বাড়ি থাকি কি বাইরে যাই, আমি অল টাইম কাজলটা ইউজ করি। কাজল পরাও খুব ভালো, তো চোখের ভালোর জন্য আমি কাজলটা ইউজ করি। তো কোনো ব্র্যান্ডেড কোম্পানি না, আমি ব্লু হেভেন ইউজ করি, কারণ ওই যে বললাম মধ্যবিত্ত ঘরের মানুষ, তো অত করতে পারবো না। তো এরপরে হলো হচ্ছে আর কিছুই না, লিপস্টিক, যেটা না দিলেই নয়। তো আমি সবসময় এখন আমি যেখানেই যাই নিউডটাই প্রেফার করি, আমি ডিপ কালারের লিপস্টিক পরতে বেশ ভালোবাসি না বললেই চলে। তো নিউড পরলাম, পরার পর এবার তো মোটামুটি মুখেরটা রেডি, এবার একটু চুলটা না বাঁধলেই নয়। তো এখন আর সত্যি কথা বলতে চুলের আর কোনো ফ্যাশন করা হয় না, ওই একটাই হয়, সেটা হচ্ছে উঁচু করে টঙের মাথায় শিবের বাবার জটা, মাথায় একটা জটা ওই খোপা মতন করে ফেলি, আর একটু লক্স ছেড়েছি, ব্যাস। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আজকে বললাম যে যেই বাড়িতে পুজোর বাড়ি যেতে যাব, ওখানে ওর বাবার বন্ধুর ছোট বেবি হয়েছে, তো তার জন্য প্রথম দেখবো, তো কিছু না নিয়ে গেলেই নয়। তো সুন্দর দেখে একটা জামা নিয়ে এসছে আমার হাজব্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে আমার ছেলে, যে এখন রেডি হয়ে পোজ দিচ্ছে, এবং দেখো এখনই বলবে ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য। ও বোঝে যে আমি ওর ভিডিও করছি এবং দেবো, এই জন্য খুব আনন্দ পেয়েছে। এবং ওকে যতই আমি চুল আশ্রয় দিই না কেন, ও নিজের চুলও নিজেই আশ্রয়, ও এখনই ও স্টাইল নিয়ে ও খুব একদম ক্লিয়ার। তো যাই হোক, এখন আমরা বেরোনোর জন্য রেডি। তো এটা হচ্ছে আমরা 3 জন যাব, তো এখন বেরিয়ে গেছি। আচ্ছা, যেতে যেতে রাস্তায় পড়েছে আমাদের রথের, যেখানে দেখো পিছনে একটা রথ দেখতে পাচ্ছ, এটাই চাকদার দিকে আমাদের বাড়ির দিকে যাবে। এখন এখানে রেডি হচ্ছে। এরপর পথে চলতে চলতে কিছু একটু ভিউ নিয়ে নেওয়াই ভালো, কারণ আমরা এখন গ্রামের দিকে সত্যি বলতে থাকা হয় না, আমরা থাকি শহরের দিকে, কিন্তু আমার এই রাস্তাঘাট গ্রামের পরিবেশটা আমার খুবই ভালো লাগে, গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। এবং যখনই আমি এদিকটা যাই আমার এত ভালো লাগে, এদিকটা একটু গ্রাম সাইড, তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে রথ, যেই বন্ধুর বাড়িতে আমাদের নেমন্তন্ন, সেই বাড়িরই রথ, যেটা এখন টেনে তার মাসির বাড়ির দিকে রওনা হচ্ছে। তো এই হচ্ছে রথ। তো রথটা তোমরা দেখো এবং বলো তোমাদের কেমন লাগছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য, কারণ
ওকে দিয়ে একটু ছবি তুললাম। তো আবার একটুখানি ওখান থেকে একটুখানি গিয়েই আমরা যেই বাড়িতে যাওয়ার কথা সেই বাড়িতে চলে এসেছি। তো রথ তো আগেই দেখিয়ে দিয়েছি, এখন গিয়ে একটুখানি গল্প টল্প করে বসে গেছি প্রসাদ সেবা নিতে। তো দেখো ভাত, চিপস, ডাল, পাঁচমিশালি তরকারি, পটলের তরকারি, চাটনি, পাঁপড়, চাই রান্না হয়েছিল, মানে অমৃত, সত্যিই প্রসাদ অমৃত। প্রসাদের মতন সুন্দর আর কিছুই হয় না। তো এত তৃপ্তি করে খেলাম। তা ফেরার পথে দেখি সেই রথটাই আমাদের শহরের দিকে এখন যাচ্ছে, মানে মেন যেইখানে আর কি মাসির বাড়ি সেখানে যাচ্ছে। তো এত ভাল লাগছিল, কত অগণিত ভক্তদল তারা রথের দড়ি টানছিল। আমার যেহেতু অসুজ, আমি তো রথের দড়ি ধরবো না, তাই আমরা ধরতে পারিনি। তো পুরীতে যেমন সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, এখানেও সোনার ঝাড়ু না কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে। সাথে রয়েছে আদিবাসীদের একটা ফোক ডান্স, যেগুলো দেখতে এত ভালো লাগে, মানে এগুলোর মধ্যে আলাদাই মাধুর্য। আচ্ছা চলো এবার একটুখানি রথটা তোমাদের জগন্নাথের, বলরামদেব, সুভদ্রা দেবীর আশীর্বাদ নিয়ে। তো এখন সন্ধ্যায় আমরা এদিকে চলে এসেছি। এখন এই দিকের পরিবেশটা তোমাদের একটু দেখাই। এবার ভিডিওটা আমি কিছুতেই রোটেট করতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ড ভিডিও করেছে, ও অসাধারণ ভিডিও করে, তোমরা ভিডিও নমুনা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে জলছত্র করা হয়েছিল। মেলার মূল আকর্ষণ পাঁপড়, পাঁপড় ছাড়া মেলা জমে না, মেলা মানেই পাঁপড়। আর মোমো, আইসক্রিম, মানে মেলায় যা যা স্টল হয়, এখানে পাও ভাজি স্টল দিয়েছে এখন নতুন। আর বাচ্চাদের অফুরন্ত রাইডস ছিল চড়ার জন্য, যেগুলো বাচ্চাদের জন্য আনন্দদায়ক, কারণ এখন সত্যি কথা বলতে বাচ্চারাই তো আনন্দটা করে। তারপরে এটা হচ্ছে না, মেলায় এখন দেখছি খুব মানে এই কাঠের ফার্নিচারগুলো বসে। তোমাদের ওদিককার কারোর কোনো মেলায় কি এগুলো বসে? আমাদের এখানে মেলায় কিন্তু বসে। তারপর হচ্ছে মেয়েদের কানের দেখলে একটু দাঁড়াতে ইচ্ছা করে, মনে হয় একটু দেখি। তো যাই হোক, কানের দেখলে খুব ভালো লাগে। এটা হচ্ছে ঘর সাজানোর জিনিস, ফুলগুলো এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কিনেই নেই। তো তারপরে চলে এসেছি হরেক মাল 10 টাকার। তোমাদের ওখানে মেলায় কি হরেক মাল 10 টাকায় বসে? এখানে 10 টাকায় যা নেবে সব 10 টাকা। তো আমি এই স্টল থেকে 3-4টে জিনিস নিয়েছি। তারপরে ওইখানে যেহেতু জগন্নাথ দেবের জায়গা, তাই নিরামিষ একটা কর্ন, পনির, স্প্রিং রোল বিক্রি হচ্ছিলো।